on this computer. So today's topic is the sound beyond silence. সাইলেন্স মানে কি? সাইলেন্স মানে চুপচাপ থাকা। কিন্তু সাইলেন্স জড়জগতের লোকেরা খুব জোর হলে সবসময় জড়জগতের লোকেরা সবসময় কিছু না কিছু বকর বকর করছে, বক বক করছে, ভুলভাল কথাবার্তা বলছে। তুমি যদি বাসেতে যাও দেখবে লোক ভুলভাল কথাবার্তা বলছে, ট্রেনেতে যাও সেখানে দেখতে পাবে, রাস্তাঘাটে দেখতে পাবে, অফিসে দেখতে পাবে, ঘরেতে দেখতে পাবে, সব জায়গায়। ওকে, তারা যদি খুব জোর একটু তপস্যা করতে পারে সেটা হচ্ছে 1 মিনিট মৌনতা পালন করে করতে পারে। হ্যাঁ, কিন্তু সেই মৌনতার থেকেও বড় অন্য কিছু হতে পারে, সেটা আমরা দেখবো আজকে। Most people speak because they find speech more tolerable than silence. কেন বেশিরভাগ লোকের ইন্দ্রিয়ের প্রতি কোনো সংযম নেই, সেই জন্য লোকেরা মনে করে যে চুপচাপ থাকা খুব কঠিন, সেই জন্য কিছু না কিছু বললে অসুবিধা কোথায়। Reads a cheeky t-shirt slogan, a blanket generalization, no doubt, but does not it contain a grain of truth? For many stressed and distressed people, even when their mouth is silent, their mind is screaming, and speech offers an easy distraction from the turmoil within. অনেক সময় কি হয়, যখন কোনো লোক ভক্ত না হয়, অভক্ত হয়, তাদের মন অনেক চঞ্চল হয়। তারা যদি চুপচাপ থাকে, কোনো কথা না বলে, তাদের মন যেন অস্থির হয়ে যায়, মন যেন থাকতে পারে না। সেজন্য ভাগবত গীতাতে কি বলছে, 17 নম্বর চ্যাপ্টার 16 নম্বর শ্লোকে, ডিক্লেয়ার্স মৌনা টু বি অ্যান অশ্বরেড। এর জন্য বলছে চুপচাপ থাকা এটাও কিন্তু একটা তপস্যা। এর জন্য আমার মনে আছে যখন আমি প্রথম ভর্তিতে এসেছিলাম, তখন আমাদের যখন ক্লাস হচ্ছিল, ফার্স্ট যে ক্লাস হয়েছিল সেটা অনলি আধা ঘন্টার ক্লাস হয়েছিল, 30 মিনিটস। ঠিক আছে, ইট ওয়াজ টেকেন বাই হিজ গেস্ট বলরাম গোবিন্দ প্রভু ইন দমদম। তো তখন ক্লাসে দেওয়ার পরে আমাদেরকে বলছিল যে তোমরা সবাই খুব ভালো ছেলে, কেননা তোমরা আধ ঘন্টা ধরে কন্টিনিউ চুপচাপ বসে আছো, কিছু কথা বলো না, হ্যাঁ না? তো এটা একটা কোয়ালিটি যে তোমরা ভক্তিকে নিতে পারো। হ্যাঁ, তো কেননা এই জড়জগতে আধ ঘন্টা যদি তুমি কাউকে এক জায়গায় চুপচাপ বসে থাকতে বলো, তাতেও কিন্তু বসে থাকতে পারবে না, অস্থির হয়ে যাবে, তার কোনো ধৈর্য থাকে না। মানে ভক্ত হতে গেলে বা ভক্তি, কৃষ্ণ ভক্তি পেতে গেলে তোমার একটা কোয়ালিটি দরকার, সেটা হচ্ছে ধৈর্য। ঠিক আছে, ধৈর্য, পেশেন্স। যদি পেশেন্স যদি না থাকে তাহলে কিন্তু কৃষ্ণ ভক্তি করতে পারবেন। পেশেন্স, ইউনিট পেশেন্স। এটা ইমিডিয়েট নয়, এটা একটা লং টার্ম জিনিস, লং টার্ম, তাই না? শেষ হবে। তো বলছে যে মৌন টু বি অ্যান অস্টেরিটি, জড়জগতের লোকের কাছে চুপচাপ থাকা ওটা একটা তপস্যা, নট অফ দ্য মাউথ বাট অফ দ্য মাইন্ড। যদি মুখে যদি চুপচাপ থেকেও যায়, কিন্তু মনকে কন্ট্রোল করতে পারে না, মন চুপচাপ থাকে না। মনে সবসময় কিছু না কিছু ভাবছে, কিছু না কিছু ভাবছে, এটা ওইটা ওইটা ওইটা, কিছু না কিছু ভাবছেই। Mona is not merely the inability to speak of the dumb or reluctance to speak of the inarticulate, of the restriction of speech of the talkative. Hmm. It is the silence of the mind that enables us to hear the guiding voice of the God within. বলছে কি, আমরা যদি মনকে কন্ট্রোল করতে পারি, মনকে স্থির করতে পারি, তাহলে আমরা শুনতে পাবো ভেতর থেকে যে ভগবান আমাদেরকে কিভাবে গাইড করছে, যাতে আমরা আগে ভক্তির দিকে যেতে পারি। ওকে, আমরা যাতে আগে ভক্তির দিকে যেতে পারি। অফকোর্স স্পিচ অ্যান্ড সাইলেন্স বোথ হ্যাভ দেয়ার ইউটিলিটি। ইন ডেইলি লাইফ স্পিচ ইজ পাওয়ারফুল অ্যান্ড এসেনশিয়াল মিন ফর কমিউনিকেশন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কথা বলাটাও জরুরি, কেন আমরা আমাদের জীবনে যা কিছু কাউকে বলি এটা কিভাবে বলি, আমরা কথা বলার মাধ্যমে বলি। এই জন্য কথা বলাটাও জরুরি, কমিউনিকেশন। থ্রু আউট হিস্ট্রি সোশ্যাল রিফর্মার্স গ্যালভানাইজড ফলোয়ার বাই দেয়ার স্পিচ। আমরা দেখতে পাই যে বিভিন্ন যে পার্টি নেতারা আছে, তারা তাদের কথার মাধ্যমে কিন্তু তাদের ফলোয়ারদেরকে আকৃষ্ট করে। ঠিক আছে, অলসো সিকার্স ইন্ট্রোস্পেক্টেড ফর এনলাইটমেন্ট থ্রু সাইলেন্স। কিন্তু যারা ভগবানের বা আধ্যাত্মিক কোনো জিনিস পেতে চায়, তারা কিন্তু সাইলেন্স, সাইলেন্স মানে চুপচাপ থাকা দিয়ে মেডিটেশন করা, এইসব জিনিসের মধ্যে থেকে তারা আনন্দ পায়। ক্যান ইউ দেন কনক্লুড দ্যাট স্পিচ ইজ আ ভেহিকল ফর সোশ্যাল ট্রান্সফরমেশন এন্ড সাইলেন্স ফর দ্য ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশন? তাহলে আমরা কি এরকম বলতে পারি যে কথা বলাটা হচ্ছে সমাজকে পরিবর্তন করার জন্য দরকার, আর চুপচাপ থাকাটা নিজেকে পরিবর্তন করার জন্য দরকার? এটা কি আমরা বলতে পারি? দ্য কনক্লুডিং অ্যাফোরিজম অফ দ্য বেদান্ত সূত্র অনাবৃত্তি শব্দাত resolve this dialectic by introducing an intricate higher dimension, সাউন্ড বিয়ন্ড সাইলেন্স। বলছে সাইলেন্স মানে চুপচাপ থাকা,
এরও উপরে কোনো সাউন্ড আছে। আমি একটা গ্রাফ দেখাচ্ছি, গ্রাফ, টু প্লাস সি দিস গ্রাফ। আমরা যদি এই গ্রাফটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাবো যে প্রথমে হচ্ছে মেটেরিয়াল সাউন্ড, যেটা জড়জগতের লোকের কথা বলছে। তারপরে হচ্ছে সাইলেন্স, তার উপরে হচ্ছে স্পিরিচুয়াল সাউন্ড। ওকে, যারা ভক্তি করে তারা যেই লেভেলে থাকে স্পিরিচুয়াল সাউন্ডে প্র্যাকটিস করে। ওকে, তো স্পিরিচুয়াল সাউন্ড সাইলেন্সেরও কিন্তু উপরে। ওকে, আই হোপ ইউ ইউ হ্যাভ সিন ইট। তো এখানে বলছে যে সাউন্ড বিয়ন্ড সাইলেন্স, লেট ভিজুয়ালাইজ আওয়ার কোয়েস্ট ফর হ্যাপিনেস অ্যাজ মুভমেন্ট অন দ্য অর্ডিনারি অফ দ্য ম্যাথমেটিক্যাল মডেল অফ লাইফ। তো এখানে বলছে যে উম, আমরা যদি অঙ্ক দিয়েও দেখি, তাহলেও আমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পারবো। চলো আমরা আগেই দেখি যে এটা কি বোঝা যায়। উই আর অল ইটার্নাল স্পিরিচুয়াল বিং। প্রথম আমাদেরকে বুঝতে হবে যে আমরা প্রত্যেকেই একটা আধ্যাত্মিক চিৎকণা, আমরা কিন্তু জড় নয়। এই শরীরটা আজকে আছে, এই শরীরটা যদি মারাও যায়, এই শরীরটা যদি বিনাশ হয়ে যায় কোনোভাবে, ধরো আমি রাস্তায় যাচ্ছি, কোনো অ্যাক্সিডেন্ট হলো, এই শরীরটা নষ্ট হয়ে গেল, কিন্তু আমার নষ্ট হবে না, কেন আমি হচ্ছে ভগবানের অংশ। তখন কি হবে, আমি আবার আমার কর্ম অনুযায়ী আরেকটা অন্য শরীরে প্রবেশ করি, তাই না? সেটা এখানে বলছে, who due to spiritual amnesia are misidentificating ourselves with our temporary material bodies। হতে পারে যে আমরা যদিও আধ্যাত্মিক আধ্যাত্মিক চিৎকণা, কিন্তু যেহেতু আমরা এই শরীরের দেহাত্ম বুদ্ধিতে আছি, সেজন্য আমরা নিজেদেরকে শরীর ভাবছি। Material activity beginning with the material speech increases our forgetfulness of our natural spiritual joyfulness and incriminates us unending anxiety by measuring। বলছে এই জড় জগতের কোনো কাজ কিভাবে শুরু হয়, কিভাবে শুরু হয়? মেটেরিয়াল স্পিচ, কথা বলার মাধ্যমে। প্রথমে কথা বলে তারপরে শুরু হয়। ইনক্রিজেস আওয়ার ফরগেটফুলনেস, কিন্তু বলা হয় যত বেশি তুমি বক বক করবে, যত বেশি কথা বলবে, মানে কৃষ্ণ কথার জন্য নয়, ভুলভাল কথা যত বেশি বলবে, তত কিন্তু তোমার স্মৃতিশক্তি কমে যাবে, ফরগেটফুলনেস বেড়ে যাবে, মানে ভুলে যাওয়া প্রবণতাটা বাড়বে একটু। আবার ন্যাচারাল স্পিরিচুয়াল জয়ফুলনেস অ্যান্ড ইনক্রিমিনেটস আস ইন আনটেন্ডিং অ্যাংজাইটি। আর আমাদের যে আধ্যাত্মিক আনন্দ, সেটাকে নষ্ট করে দেবে, দিয়ে আমাদেরকে অনেক রকম কষ্ট, দুঃখ, তার মধ্যে আমাদেরকে টেনে নিয়ে যায়। ডাস ইট ফল অন দ্য নেগেটিভ? তো আমাদেরকে কি করে, নেগেটিভ দিকে নিয়ে যায়। ওকে, নেগেটিভ মানে মেটেরিয়াল সাউন্ড, মেটেরিয়াল ইনঅ্যাক্টিভিটি বিগিনিং উইথ মেটেরিয়াল সাইলেন্স। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলছে, মেটেরিয়াল ইনঅ্যাক্টিভিটি। মেটেরিয়াল ইনঅ্যাক্টিভিটি মানে, মানে যদি জড় জগতের লোককে বলা হয় যে আপনারা চুপচাপ বসে থাকুন, হ্যাঁ কোনো কথা বলবেন না, তো সেটাকে বলে মেটেরিয়াল ইনঅ্যাক্টিভিটি বিগিনিং উইথ মেটেরিয়াল সাইলেন্স। তাহলে তারা চুপচাপ বসে থাকে এক জায়গায়। চেক আওয়ার প্রি অকুপেশন উইথ দ্য টেম্পোরাল অ্যান্ড অফার্স রিলিফ, বাট ইট অ্যালোন ডাজ নট রিভাইভ আওয়ার স্পিরিচুয়াল মেমোরি। বলছে কিছুক্ষণ যদি চুপচাপ কেউ মৌন ব্রত পালন করে, তাতে অনেকটা মনে শান্তি আসে। ঠিক আছে, মনে শান্তি আসতে পারে, কিন্তু এতে কিন্তু আমাদের কোনো আধ্যাত্মিক আনন্দ, হ্যাঁ, বা আমাদের যে আধ্যাত্মিক জ্ঞান দরকার, সেসব জিনিস কিন্তু আমরা এর থেকে পাবো না। সো ইট ফলস অন দ্য অরিজিন অফ ওয়াইড অ্যাক্সিস, বাট স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বিগিনিং উইথ স্পিরিচুয়াল সাউন্ড। আধ্যাত্মিক আধ্যাত্মিক কার্য, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কি দিয়ে শুরু হয়? আধ্যাত্মিক শব্দ দিয়ে, স্পিরিচুয়াল সাউন্ডের দ্বারা। কি শব্দ? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ঠিক আছে, এই আধ্যাত্মিক যে শব্দ, এই শব্দের মধ্যে দিয়ে এটা শুরু হয়। ওকে, তো কিওরস আর অ্যামেনসিয়া, কিওরস আর অ্যামেনসিয়া বাই লিঙ্কিং আওয়ার কনসিয়াসনেস উইথ দ্য অল অ্যাট্রাকটিভ রিজার্ভার প্লেজার। তো আমাদের যে মানসিক প্রবলেম, মনকে কন্ট্রোল করার যে প্রবলেম, এটা সলিউশন হতে পারে যদি আমরা আহ আনন্দের সাগর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে দিই, যে সমস্ত আকর্ষণীয়, কৃষ্ণের থেকে বেশি আকর্ষণীয় কেউ কি আছে? কেউ নেই। সেজন্য বলছে কি, অল অ্যাট্রাক্টিভ। গড অ্যান্ড এনলাইটেন্স and enlivens us with divine wisdom and bliss। ভগবান আমাদেরকে, যখন আমরা ভগবানের নামের আশ্রয় নিই, ভগবান আমাদেরকে দিব্য জ্ঞান এবং আনন্দ দেন। হেন্স ইট ফলস অন দ্য পজিটিভ। আর এইগুলো হচ্ছে যে সব পজিটিভ অ্যাক্সিসের মধ্যে পড়ছে, পজিটিভ। আর ম্যাথমেটিক্স নোভাইস মে মিস্টেক দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাক্সিস টু বি আইডেন্টিক্যাল। সিমিলারলি স্পিরিচুয়াল নিওফাইট মে মিস্টেক স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল সাউন্ড টু বি আইডেন্টিক্যাল। কেউ যদি না জানে, তখন কি বলবে একজন নতুন ভক্ত? সে কি বলবে? ও ঠিক আছে, যে স্পিরিচুয়াল
নিওফাইট কি বলছে যে স্পিরিচুয়াল এন্ড মেটেরিয়াল সাউন্ড টু বি আইডেন্টিক্যাল, যে এই হরে কৃষ্ণ বলা, আর এদিকে যদি কেউ একটা বলে যে আহ রোহিত, হ্যাঁ রোহিত বা যুবরাজ, এই ধরনের কোনো শব্দ বলা, এগুলো একই, কোনো অসুবিধা, কারণ ওটাও যা বলতে শক্তি লাগছে, এটা তো একই শক্তি লাগছে, দুটোর মধ্যে তফাৎ কি আছে? জানে না যে একটা হচ্ছে ভগবানের দিব্য নাম, আর একটা হচ্ছে যে এই জড়জগতের একটা মান্ডেন শব্দ, এর মধ্যে কোনো শক্তি নেই। ভগবানের দিব্য নাম আর ভগবান কিন্তু সাক্ষাৎ অভিন্ন, অভিন্ন, হ্যাঁ না? যেমন প্রভুপাদ এক জায়গায় বলেছে, যদি শিষ্যদেরকে বলছেন একটা কনভারসেশন, যদি তোমাদেরকে বলা হয় তোমরা ইউ চ্যান্ট কোকা কোলা কোকা কোলা, তুমি কতক্ষণ কোকা কোলা চ্যান্ট করতে পারবে? ডু ইউ এবল টু চ্যান্ট 16 রাউন্ড কোকা কোলা? না। ইউ উইল বি এবল টু, ইউ উইল বিকাম ফ্রাস্ট্রেটেড, তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। বাট ইউ আর চ্যান্টিং হরে কৃষ্ণ 24 আওয়ার্স। কিন্তু আমরা 24 আওয়ার্স, 24 ঘন্টা যদি হরে কৃষ্ণ জপ করি, তবে কিন্তু আমরা আনন্দে থাকবো, আমাদের আনন্দ আরো বেড়ে যাবে। এইটাই হচ্ছে প্রমাণ যে আধ্যাত্মিক শব্দের মধ্যে কতটা শক্তি আছে। হ্যাঁ, তো বলছি কেউ যদি না জানে, যেমন একটা বাচ্চা ছেলে, তাকে যদি চকলেট দাও আর একটা 500 টাকার নোট দাও, সে কি করবে? চকলেটটার প্রতি বেশি আকৃষ্ট হবে, 500 টাকার নোটটা বুঝবে না। সিমিলারলি স্পিরিচুয়ালি ইম্যাচিওর পার্সন রিয়েলাইজ দ্য সুপিরিয়রিটি অফ extraordinary spiritual sound over ordinary material sound. ওকে, তো কিন্তু কিন্তু যদি কেউ যদি ব্যক্তি যে অ্যাকচুয়াল জানে, সে তখন বুঝতে পারবে যে আধ্যাত্মিক শব্দ যে আছে, সেটা হচ্ছে জড় শব্দের থেকে অনেক উচ্চ স্তরে আছে। এই জড় জগতে অনেক গান বাজছে, কিন্তু তুমি তো দিল্লিতে আছো, তুমি প্রায় শুনতে পাবো চারদিকে কিরকম সব মায়ার গান চারদিকে বাজছে। তো সেই সব গানেতে কিচ্ছু নেই, কিন্তু আধ্যাত্মিক যে গান আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র, শ্রী গুরু চরণ পদ্মা, সংসার দাবা নললীলা লোকা, স- হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, এইসব যে আমাদের ভজন বা আরতি আছে, প্রেয়ার্স, এর মধ্যে কি আছে? শান্তি আছে, আনন্দ আছে। ওকে, শান্তি আছে, আনন্দ আছে, পিস অ্যান্ড ব্লিস। মেটেরিয়াল সাউন্ড অ্যাজিটেটস আওয়ার মাইন্ড। এই জড়জগতে যত আওয়াজ আছে সেগুলো কি করে? আমাদের মনকে অ্যাজিটেট করে দেয়, অ্যাজিটেট, উত্তেজিত করে দেয়। স্পিরিচুয়াল সাউন্ড প্যাসিফাইড, কিন্তু আধ্যাত্মিক শব্দ আছে যেগুলো, এটা আমাদের মনকে শান্ত করে। মেটেরিয়াল সাউন্ড অ্যাগ্রাভেটস অ্যান্ড পারপেচুয়েটস আওয়ার অ্যামেনসিয়া। আর এই জড় জগতের যে শব্দ আছে, এটা কি করে? আমাদের যে অ্যামেনসিয়া, মানে সমস্যা, মানসিক সমস্যা, এটাকে আরো বাড়িয়ে দেয়। স্পিরিচুয়াল সাউন্ড অ্যালিভিয়েটস অ্যান্ড এরেডিকেটস ইট। কিন্তু আধ্যাত্মিক শব্দ আমাদের মনকে পুরো পরিষ্কার করে দেয়, সবকিছুকে বাইরে বার করে দেয়। মেটেরিয়াল সাউন্ড এন্ট্যাঙ্গেল আস, স্পিরিচুয়াল সাউন্ড লিবারেট আস। মেটেরিয়াল শব্দ, এই জড়জগতের যে শব্দ, এটা আমাদেরকে বন্ধনে বেঁধে দেয়, ঠিক আছে? আর আধ্যাত্মিক শব্দ যে আছে, এটা আমাদেরকে মুক্ত করে দেয়। দেখো তুমি ধরো এই জড়জগতে যদি কোনো কোনো কারোর যদি নাম করতে থাকো, কারোর কথা ব্যাপারে ভুলভাল আলোচনা করতে থাকো, ও তুমি আরো জড়জগতের মধ্যে বেঁধে যাবে, ইউ উইল বাউন্ড অফ। বাট তুমি যদি তার জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জপ করতে থাকো, তখন কি হবে? তখন ওতে আমাদেরকে যে বন্ধন আছে জড়জগতের মেটেরিয়াল বন্ডেজ, সেখান থেকে আমাদেরকে লিবারেট করে দেবে। হোয়াট মেক্স আ স্পিরিচুয়াল সাউন্ড স্পিরিচুয়াল? কোন জিনিসটা এই একটা শব্দকে স্পিরিচুয়াল করে দেয়? ইটস কানেকশন উইথ দ্য সোর্স অ্যান্ড সাস্টেনেন্স অফ অল স্পিরিচুয়ালিটি। হ্যাঁ, দ্য সুপ্রিম স্পিরিচুয়াল বিং, গড অর কৃষ্ণ। তো একটা শব্দ কিভাবে আধ্যাত্মিক হয়ে যায়? যখন তার ভগবানের সঙ্গে বা কৃষ্ণের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়, তখনই কিন্তু সেটা আধ্যাত্মিক হয়ে যায়। ওকে, who resides on the positive infinity. Spiritual sound is glorified in all the wisdom traditions of the world. যে কোনো ধর্মশাস্ত্রতে কিন্তু আধ্যাত্মিক শব্দের গুণগান গাওয়া হয়েছে, ঠিক আছে? যেমন ক্রিশ্চিয়ানসরা আছে, তারাও কিন্তু তাদের একটা নাম আছে, গডস নেম, তারাও কি করে রোজারি বিটসে যেটা চ্যান্টিং করে। হ্যাঁ, মুসলিমরা তারাও কি করে একটা হোলি নেম চ্যান্টিং করে। আর আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। তো ইভেন অল দ্য রিলিজিয়ন, দে অলসো অ্যাকসেপ্ট দ্য পাওয়ার অফ দ্য হোলি নেম। তারাও কিন্তু এই যে ভগবানের যে নাম, তার যে ক্ষমতা কত, সেটা কিন্তু তারা প্রত্যেকেই সবকিছু স্বীকার করেছে। আর যেহেতু এটা ভগবানের সঙ্গে জুড়ে আছে, ভগবানের সঙ্গে কানেক্ট আছে এই নাম, দ্যাটস ওয়াই ইট ইজ সো পাওয়ারফুল, ইউনো। তো সেটাই এখানে বলছে। হ্যাঁ, দ্যাট ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য, হ্যাঁ, spiritual sound pacifies it, and spiritual sound elevates, eradicates. Material sound entangles us, and spiritual sound liberates. তারপরে আমরা কি দেখলাম যে ইটস কানেকশন উইথ গড, স্পিরিচুয়াল সাউন্ড ইজ গ্লোরিফাইড ইন অল স্ক্রিপচার।
ইন দ্য বিগিনিং, এখন সেন্ট জন একটা কমেন্ট করছে যে ইন দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড। বলছে শুরুতে শব্দ ছিল, আর সেই যে শব্দ ছিল সেটা ভগবানের সঙ্গে সম্বন্ধিত ছিল। সেই শব্দ থেকে কিন্তু সবকিছু সৃষ্টি হয়েছে। ওকে, শব্দ থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড, আর সেই শব্দই কিন্তু সাক্ষাৎ ভগবান ছিল। ইন দ্য বেদিক ট্র্যাডিশন, hymns, verses, songs, mantras, bhajans, and kirtans beckon adventure spiritualists to higher realms of enlightenment and fulfillment. আর আমরা শাস্ত্রে কি দেখতে পাই যে আহ কিভাবে যে আমাদের কাছে যা যা কিছু প্রেয়ার্স আছে, হিমস আছে, যেমন চিন্তা মণি প্রকর রসদ মসু কল্প বৃক্ষ লক্ষা বৃতেশু সুরভি রভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শতশম মম সেভ্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এটা একটা হিমস। এরপর কিছু ভার্সেস, যেমন মন্মনা ভব মদ ভক্ত মজ্জা জীবাম নমস্কুরু, এরকম যে ভার্স আছে ভাগবত গীতা। যেমন যেমন সংস আছে, মানস দেহ গেহ যোগী মন। এগুলো সব যে স্পিরিচুয়াল মন্ত্র, যেমন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, এগুলো সব মন্ত্র। ভজন আছে, কীর্তন আছে, আমরা হরে কৃষ্ণ কীর্তন করি। এগুলো সব হচ্ছে যে যারা প্র্যাকটিস করে দে আর অল স্পিরিচুয়ালিস্ট টু হায়ার রিলমস অফ এনলাইটমেন্ট অ্যান্ড ফুলফিলমেন্ট। আর এই জিনিসগুলো কি করতে পারে আমাদেরকে একটা আলাদাই হাইটে নিয়ে যায়, আলাদা লেভেলে নিয়ে যায়। যেটা সেটা তারাই বুঝতে পারে যারা এটা প্র্যাকটিস করে। এটা যদি আমি মুখে অন্য একটা জন লোককে বলি সে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? তো আনলেস এন্ড আনটিল ইউ আর ড্রিঙ্কিং হানি, ইউ ক্যান নট টেস্ট ইট সুইটনেস। হ্যাঁ না? যতক্ষণ পর্যন্ত তুমি মধু টেস্ট করে না দেখছো, তুমি বাইরে থেকে দেখে কিন্তু তার সুইটনেস বুঝতে পারবে যে কতটা মিষ্টি। সেম এস সেম, ইউ হ্যাভ টু রিলিজ ইট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। তোমাকে ভালো করে হরিনাম করতে হবে, প্রেয়ার্স করতে হবে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ সুইট ইট ইজ। হ্যাঁ, হাউ সুইট ইট ইজ, সেটা হচ্ছে এখানে বলছে যে হায়ার রিলমস অফ এনলাইটমেন্ট ফুলফিলমেন্ট, এটা আমাদের হৃদয়কে ফুলফিল করে দেয়। যতটা গ্যাপ আছে আমাদের হৃদয়ের মধ্যে, সেই গ্যাপকে পুরো ফুলফিল করে দেয়। দ্য গ্রেটার দ্য কানেকশন অফ দ্য সাউন্ড উইথ গড, আর যত বেশি ভগবানের সঙ্গে সম্বন্ধিত শব্দ, দ্য গ্রেটার ইটস স্পিরিচুয়াল পোটেন্সি, তত বেশি এর আধ্যাত্মিক শক্তি বেড়ে যায়। ওকে, তত বেশি আধ্যাত্মিক শক্তি বেড়ে যায়। দেয়ারফর দ্য মোস্ট পাওয়ারফুল স্পিরিচুয়াল সাউন্ড ইজ দ্য হোলি নেম অফ দ্য গড। সেই জন্য সব থেকে শক্তিশালী শব্দ কি? ভগবানের হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে হরিনাম, এটা সব থেকে পাওয়ারফুল। থ্রু গ্রুপ মেডিটেশন অন দ্য সাউন্ড অফ দ্য হোলি নেম or sankirtan, seekers can release divine bliss and also share it with others. বলছি যখন একসাথে মিলে এক জায়গায় আমরা যখন হরিনাম জপ করি বা কীর্তন করি বা সংকীর্তন করি, তখন প্রত্যেকেই আনন্দ পায়। প্রত্যেকেই আনন্দ পায়, প্রত্যেকে স্বাদ নেয়, সাধু সাধু পদে পদে ডিভাইন ব্লিস, দিব্য আনন্দ স্বাদ নেয়। অলসো শেয়ার ইট উইথ আদার্স, আর নিজেরা যখন আনন্দ পায় অন্যদেরকেও সে আনন্দ দান করে। দ্য স্পিরিচুয়াল সাউন্ড synthesizes the virtues of material sound and silence. ঠিক আছে? তো এই আধ্যাত্মিক শব্দ যে আছে, এটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে এর মধ্যে কত শক্তি আছে। আর জড় জগতের কোনো শব্দ বা আওয়াজ এর কাছে কিছুই নাই, এটা কিছুই না, সেটা আমাদেরকে বুঝিয়ে দেয়। or it offers us a unique vehicle for simultaneous individual and social transformation. এটা আমাদেরকে একটা সুন্দর গাড়ি দেয়, যেটা দিয়ে যেই গাড়িটা চড়লে আমরা আমাদের নিজেদেরকে আর আমাদের সমাজকে সবকাইকে পরিবর্তন করতে পারবো। Hence, Vedic insight call for a revised tradition of the traditional thing. বেদেতে একটা কথা আছে, সেটা কি বলছে? স্পিচ ইজ সিলভার। স্পিচ, কথা বলা, এটাকে তুলনা করা হচ্ছে রূপোর সঙ্গে। সাইলেন্স ইজ গোল্ডেন, চুপচাপ থাকা, এটা হচ্ছে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। বাট স্পিরিচুয়াল স্পিচ ইজ ডায়মন্ড, কিন্তু আধ্যাত্মিক শব্দ এটা হচ্ছে ডায়মন্ড, হিরে, এর কোনো তুলনা হয় না। এই হীরের মধ্যে এত ক্ষমতা যে এই হীরের মতো এই নাম হরিনাম, যেটা হচ্ছে যে মোর দেন জুয়েলস, মোর দেন এনি প্রপার্টি অফ দিস ওয়ার্ল্ড, এই পুরো দুনিয়ার যত প্রপার্টি সবকিছু বেচে দিলেও হরিনামের মতো মূল্যবান কিছু পাবে না। ঠিক আছে? পুরো ব্রহ্মাণ্ড। তো সেই হরিনাম জপ করে ইভেন যারা ড্রাঙ্কার ছিল, শিলা প্রভুপাদ তাদেরকে এই হরিনাম জপ করে তাদেরকে সব পিউরিফাইড করে দিয়েছিল। যারা হিপ্পি ছিল তারা হ্যাপি হয়ে গেল, তারা পরমহংস হয়ে গেল। হ্যাঁ না? তো আমরা যদি এই হরিনামের আশ্রয় নিই তাহলে আমাদের কিন্তু উদ্ধার হয়ে যাবে। সেজন্য আমাদেরকে ভালো করে কি নাম জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সেই রকম ভাই।